তোমাদের স্বাগত জানাই প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 10 হিস্টোরি এর একটি প্রশ্নপত্র নিয়ে। কাজেই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে বলা আছে, প্রথম প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে দেবদেবীর পূজায় ছানা তৈরি মিষ্টি ব্যবহার করা হয়? এখানে চারটি অপশান দেওয়া আছে, উত্তরপ্রদেশ, গুজরাট, বাংলা আর কেরালা। তো আমার মনে হয় এটা বাংলাই হবে। ঠিক আছে, যদি তোমরা এর সঠিক উত্তর জানাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে দেখো বি নাম্বারটা, পাঞ্জাবের উট চালকদের গানকে বলা হয় টপ্পা, গজল, ঠুমরি, ভাটিয়ালি। তো এটা টপ্পা হবে। একই বলে শুটিং গ্রন্থের লেখক ঋত্বিক ঘটক, তপন সিংহ, সত্যজিৎ রায়, মৃণাল সেন। তো এটা হয়ে যাবে কি সত্যজিৎ রায়। বাঙালির ইতিহাস গ্রন্থের লেখক রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দীনেশ চন্দ্র দাস, দীনেশ চন্দ্র সেন, নিহার রঞ্জন রায়। তো সঠিক উত্তর হয়ে যাবে নিহার রঞ্জন রায়। তারপর দেখো, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি। তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিং। তারপরে আছে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1815, 1820, 1828, 1830। সঠিক উত্তর হয়ে যাবে 1828 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, নব্য বেদান্তবাদের প্রচারক রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, বিদ্যাসাগর। সঠিক উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। কোল বিদ্রোহের নেতা ছিলেন সিধু, রানী শিরোমণি, বিরসা, বুদ্ধ ভগত। তো সঠিক উত্তর হয়ে যাবে বুদ্ধ ভগত। তারপরে দেখো দুইয়ের দাগে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো। যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, প্রথম নির্বাক বাংলা সিনেমার নাম কি? এটা হয়ে যাবে রাজা হরিশ্চন্দ্র। পূর্ব ভারতের জনপ্রিয় নৃত্যধারার নাম কি? তো এখানে তোমরা ছৌ, বিহু লিখতে পারো। শিশির ভাদুরী কোন বিষয়ে পারদর্শী ছিলেন? তিনি নাট্যকার ছিলেন শিশির ভাদুরী। তারপর অরবিন্দ ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তো বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়? এটা 1891 সালে। নীলদর্পণ নাটক কোন ঘটনার পটভূমিতে রচিত? এটা নীল বিদ্রোহ। কার অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়েছিল? তো রানী দেবী সিংহের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়েছিল। তারপর প্রশ্ন দেখো, প্রথম অরণ্য আইন কবে পাস হয়? তো এটা 1865 সালে প্রথম অরণ্য আইন পাস হয়। ওয়াহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়? তো রানী শিরোমণিকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়। তারপর দেখো, অনধিক 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো? পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব কী? সম্প্রকাশ পত্রিকার প্রধান আলোচ্য বিষয় কী ছিল? কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? এটা বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ইয়ং বেঙ্গল দ্বারা প্রকাশিত 2টি পত্রিকার নাম জ্ঞান অন্বেষণ আর বেঙ্গল স্পেকটেটর। কোন বড়লাট কবে বিধবা বিবাহ আইন পাস করেন? তো লর্ড ডালহৌসি 1856 সালে বিধবা বিবাহ আইন পাস করেন। মুন্ডা বিদ্রোহের 2টি কারণ। লালন ফকির স্মরণীয় কেন? তারপর দেখো, জীবন স্মৃতি গ্রন্থ থেকে ঠাকুরবাড়ি সম্পর্কে কী জানা যায়? হুতম পেচার নকশা গ্রন্থ থেকে তৎকালীন সমাজের কী চিত্র পাওয়া যায়? উডের প্রতিবেদনের মূল বিষয়বস্তু কী ছিল? স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। আর সাঁওতাল বিদ্রোহের 4টি কারণ আলোচনা করো। তো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।